সম্মান, ইজ্জত এটি মূলত আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আর কারো কাছ থেকে পাওয়া যায় না, না মেম্বারের কাছে, না চেয়ারম্যানের কাছে, না শেখ হাসিনার কাছে, না খালেদার কাছে, না ডক্টর ইউনূসের কাছে, না প্রেসিডেন্টের কাছে, কারোর কাছেই নয়। সন্তানের কাছেও নয়, বউয়ের কাছেও নয়, পিতামাতার কাছেও নয়, স্ত্রীর কাছেও নয়, বন্ধু বান্ধব কারোর কাছ থেকে সম্মান পাওয়া যায় না। কারণ সম্মানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা সম্মান তার থেকে কেড়ে দেন। তাই তো আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে নবী, আপনি বলে দিন যে হে আল্লাহ, আপনি যাকে চান সম্মানিত করেন, আপনি যাকে চান বড় করেন, আপনি যাকে চান উঁচু করেন, আপনি যাকে চান আত্মমর্যাদা দান করেন, আর আপনি যাকে চান ওয়া তুযিল্লু মান তাশা, লাঞ্ছিত করেন। আপনি যাকে চান অপদস্থ করেন, আপনি যাকে চান নিচু করে দেন, আপনি যাকে চান ধ্বংস করে দেন। যিনি এগুলো করেন তিনি তো আসলে মালিক। তার মানে ইজ্জত সম্মান দেওয়ার বউ নয়, স্বামীও নয়, সন্তান নয়, পিতামাতা নয়, পরিবারের কেউ নয়, রাষ্ট্রের কেউ নয়, পৃথিবীর কেউ নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু। এই কারণে আপনাকে দাঁড়িয়ে আপনি রাখবেন কি রাখবেন না, এতে সম্মান কোথায় আছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জানতে হবে। তাকে নিচে ব্যান্ড করলে সম্মান বাড়ে না কমে, এটা আপনাকে আল্লাহর পক্ষ থেকে জানতে হবে। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, নাচ, গান, টিভি, সিনেমা, অশ্লীল কথাবার্তা এগুলো বলতে সম্মান বাড়ে না সম্মান কমে, এটা আপনাকে ভাবতে হবে। হাত দিয়ে মেরে, থাপ্পড় দিয়ে, লাঠি দিয়ে, খুশি দিয়ে, সোরা খপ্পড় দেখিয়ে, জোর জবরদস্তি করলে সম্মান পাওয়া যায় নাকি সম্মান নষ্ট হয়, এটা আপনি ভেবে দেখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুটি ইমামের কথা এই ব্যাপারে বলার চেষ্টা করব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে বলছেন, মান আরাদাল ইজ্জা, যে ব্যক্তি ইজ্জত সম্মান চায়, বিগয়রি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য ছাড়াই, আল্লাহর আনুগত্য ছাড়াই, আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ মানা ছাড়াই যে ব্যক্তি সম্মান পেতে চায়, ইজ্জত পেতে চায়, আত্মমর্যাদা পেতে চায়, জেনে রাখুন আযাল্লাহুল্লাহ, আল্লাহ যতই সে আত্মসম্মান চাক, যতই সে আত্মমর্যাদা চাক না কেন, যেহেতু সে আল্লাহর আনুগত্য করে না, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। এই কথা বলেছেন তার মাযহাবের এক ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আজ থেকে প্রায় 1300 বছর। তিনি এই কথা বলেছেন, আল্লাহর আনুগত্য ছাড়া সম্মান যে ব্যক্তি আশা করে সে কি পায়? লাঞ্ছনা ও অপদস্থ, তার জীবন ধ্বংসের দিকে চলে যায়। আরো একজন ইমামের কথা আমরা জানি দেখি, তিনি কি বলেন? ইমাম হাসান বসরি, পাশাপাশি সময়ের লোক, তিনিও বলছেন, মান আহানা লাহু তাআতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যকে, ইনার কথাটাই বলছেন কিন্তু একটু উল্টো ভাষা, সব মানে আমাদের কে বোঝার জন্য, যে মান আহানা লাহু তাআতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ, সত্য কথা বলতে হবে, সত্য কথার হাত আছে না। হ্যাঁ, কিসের টাকা নিচ্ছে, প্যান্ট পর টাকা নিচ্ছে, প্যান্ট পরে স্মার্ট পাওয়া যায় না। আমি ই খেলে কি হয়, একটা দুটো খেলে কিছু হয় না। পান বেলে খাওয়া যায়, জর্দা বেলে খাওয়া হারাম, এটা আপনার কথা হলো। এক বেলা নামাজ না পড়লে কি হয়? মান আহানা লাহু তাআতাল্লাহ, যে ব্যক্তি যার কাছে বা যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করাকে তুচ্ছ তাচ্ছিল্য, ছোট, নগণ্য, অহেতুক মনে করে, আন্দাজ মনে করে, অহেতুক মনে করে, ছোট করে দেখে, আহানাহুল্লাহ, আল্লাহ ঠিক তাকে এইভাবে ছোট করে, ওকে সাহায্য করে লাভ কি? ও বিপদে বসছে, ওকে উদ্ধার করে লাভ আছে? ও তেলের মুদ্রা চোর, ওকে মানুষকে দিয়ে ফেরেশতাকে দিয়ে বাঁচিয়ে লাভ আছে? আহানাহুল্লাহ, আল্লাহ ঠিক তাকে তার আত্মমর্যাদা, তার ইজ্জত সম্মান আস্তে আস্তে তাকে শেষ করে দেন, তাকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, হেয়তুল্য করে দেন, সমাজে তার মান সম্মান সব দুলিশাত করে দেন। কারণ যেহেতু সে আল্লাহর আনুগত্য করাকে অহেতুক মনে করেছে, তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করেছে, আল্লাহ তার মান সম্মান সমাজে একেবারে দুলিশাত করে দেন। অতএব ওমান আযা আলাইহি তাআতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যকে অপর পক্ষে ইজ্জত করবে, সম্মান করবে, আনুগত্য করে মজা পাবে, স্বাদ পাবে, আনুগত্য করতে চাবে, আযাল্লাহ, আল্লাহ তাকে তদ্রূপ তার আনুগত্যের টান অনুযায়ী, আনুগত্যের যত্নশীলতা অনুযায়ী, আদর আপ্যায়ন অনুযায়ী, আনুগত্যের আকর্ষণ অনুযায়ী আল্লাহ তাকে
সমাজে এবং মুসলিম মুমিনের কাছে ইহকালে পরকালে সম্মানিত করব। এখন আপনাদের ইচ্ছা, আমার ইচ্ছা, আমরা আমাদের সম্মান ইজ্জত বাড়াবো নাকি আমরা আমাদের সম্মান ইজ্জত কমাবো? এখন আপনি ভেবে দেখুন, আপনার আমার ইজ্জত কি পৃথিবীর কোন সৃষ্টি জীবের কাছে আছে নাকি একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সম্মান ইজ্জত পাওয়া যায়?